আছেন ভাইরা? बहुत मजा आ रहा है यहाँ पे। তো আজকের ভিডিওটাই শেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটার এক্সএমএল ফাইল ব্যবহার করবেন। দেখেন, এই এক্সএমএল ফাইল তো ব্যবহার করা খুবই সহজ, বাট আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এই এক্সএমএল ফাইলগুলো ইউজ করতে পারেন না। अच्छा আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে ফুল কভার করব যে কীভাবে এক্সএমএল ফাইলগুলো ইউজ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। तो करना नहीं। शाबाश बेटा। তো আজকের যে ভিডিওটার টপিক হচ্ছে যে এক্সএমএল ফাইল কীভাবে ব্যবহার করবেন, প্লাস তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইল ডাউনলোড করার পর সেখানকার এক্সএমএল ফাইলটা আপনারা কিভাবে এলাইট মোশনে ইনপুট করবেন। ওকে, তো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ডাউনলোড করা এক্সএমএল ফাইল এলাইট মোশনে শেয়ার করবেন বা নিয়ে আসবেন। এর জন্য আমি প্রথমত আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। ওয়েল, আমি চলে আসছি। ওকে, তো যাই হোক, নেটওয়ার্ক 4G হয়ে গেছে, যার কারণে একটু স্লো চলবে। ওকে, ফাইনালি চলে এসেছি। সো আসার পর আমরা কি করব, তো আমি যে কোনো একটা আমার ভিডিওতে চলে আসছি। ওকে, তো আমি চলে এসেছি। তো আসার পর ধরে নিন যে আমি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার এক্সএমএল ফাইলটা ডাউনলোড করব। তো সরাসরিভাবে আমি ভিডিওটা ওপেন করব, মানে যেটা আপনারা করেন সেটা করে নেবেন। ওকে, তো করার পর কি করতে হবে, সরাসরিভাবে এই যে মোড়ে ক্লিক করবেন। তো আমি মোড়ে ক্লিক করে নিচ্ছি, তারপরে আর একবারও মোড়ে ক্লিক করব। সো ক্লিক করার পর একটু এগুলোকে ওপরে উঠাবেন। ওকে, তো ওপরে ওঠানোর পর আপনাদেরকে খুঁজতে হবে যে এক্সএমএল ফাইলটা কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এই ড্রাইভে রয়েছে আমার এক্সএমএল ফাইলটা। তো আমি কি করব, সরাসরিভাবে এখানে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এটা আপনাদের মানে আমার ড্রাইভে নিয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ড্রাইভটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন এই যে এক্সএমএল ফাইলটা শো হয়ে গেছে, তার উপরে যে মিউজিকটা রয়েছে সেটাও শো হয়ে গিয়েছে। তো সরাসরিভাবে আমরা কি করব, এক্সএমএল ফাইলটাই ক্লিক করব। ক্লিক করার পর 3 লাইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন 3 লাইনও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে এই 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ডাউনলোড অপশন চলে এসেছে। তো আপনারা কি করবেন, এই যে সরাসরিভাবে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি কি করব, ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাদেরকে কি করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, না এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এক্সএমএল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে ওপেনে ক্লিক করবেন। ওকে, তো ওপেনে ক্লিক করার পর কিছু কিছু ভাইয়ের যে সমস্যাটা হয়ে থাকে, তো আমি এই যে ওপরে শেয়ারে ক্লিক করবেন। তো অনেকেই রয়েছে যাদের সমস্যাটা থেকে থাকে, তো সেটা দেখাচ্ছি। এই যে অনেকেই আছে যারা শেয়ারে ক্লিক করে, তো শেয়ারে ক্লিক করার পর এগুলোকে একটু উপরে স্ক্রল করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের কোনো এলাইট মোশন শো হচ্ছে না। তো লেটেস্ট ভার্সন যে এলাইট মোশনটা রয়েছে সেখানে কি হয়েছে যে আপনাদেরকে এলাইট মোশন থেকে এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করতে হবে। তো কিভাবে ইম্পোর্ট করবেন, তো ডাউনলোড করে নেবেন প্রথমত এক্সএমএল ফাইলটা যেভাবে আমি দেখালাম, এরপরে ব্যাক করবেন। তো ব্যাক করার পর কিছুই করতে হবে না, সরাসরিভাবে আপনাদেরকে চলে আসতে হবে এলাইট মোশনে। আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওকে, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে লক্ষ্য করুন। তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেমপ্লয়েডের অপশান রয়েছে। তো আপনাদেরকে সরাসরিভাবে এই টেমপ্লয়েডে ক্লিক করতে হবে। তো আমরা টেমপ্লয়েডে ক্লিক করব। সো ক্লিক করার পর এবার উপরের দিকে লক্ষ্য করুন লেখা রয়েছে আপলোড, তার সাইডে লেখা রয়েছে আপলোড এক্সএমএল ফাইল। তো লেটেস্ট ভার্সন এলাইট মোশনে আপনাদেরকে এইখান থেকে এক্সএমএল ফাইল ইনপুট করতে হবে। আর যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদেরই কিন্তু শেয়ারের জায়গায় এলাইট মোশনটা শো হবে, আদারওয়াইজ লেটেস্ট ভার্সনে কিন্তু শো হবে না। তো আমরা কী করব, সরাসরিভাবে আপলোড এক্সএমএল ফাইলে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে এক্সএমএল ফাইলটা ডাউনলোড থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য সরাসরিভাবে এই যে 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা, আপনাদের ডাউনলোড ফোল্ডার থাকবে, ডকুমেন্ট থাকবে, রিসেন্ট থাকবে, দেন আপনাদের অনেকগুলো জিমেল শো হয়ে যাবে। তো আমার হচ্ছে মানে রিসেন্ট ডাউনলোড করলাম, তো আমি রিসেন্টেই ক্লিক করেছি। তো আপনাদের যদি ডাউনলোড ফোল্ডারে থাকে তো সরাসরিভাবে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। তো আমি রিসেন্টেই ক্লিক করব কারণ আমি রিসেন্ট ডাউনলোড করলাম। তো দেখতে পাচ্ছেন রিসেন্টে ক্লিক করা মাত্র আমাদের প্রথমেই সেই এক্সএমএল ফাইলটা শো হয়ে গিয়েছে। তো আমরা কি করব,
এখানে ক্লিক করব, এক্সএমএল ফাইলটাতে একবার ক্লিক করব। তার আগে লেটেস্ট ভার্সন এক্সএমএল ফাইল যদি ইনপুট করতে চান এলাইট মোশনে, তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমত ফোনের ইন্টারনেট কানেকশান অন রাখবেন, নইলে কিন্তু এক্সএমএল ফাইল ইনপুট হবে না। তো আমি ইন্টারনেট অন করা রয়েছে, তো আমি এক্সএমএল ফাইলে ক্লিক করব। সরি, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এই এক্সএমএল ফাইলটা যেটা রয়েছে এটা কিন্তু সরাসরিভাবে আপনাদের এইরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো নিয়ে আসার পর আপনাদেরকে কি করতে হবে, কিছু করতে হবে না, এই যে নেক্সটের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কন্টিনিউ টু এমপ্লয়েড। তো সরাসরিভাবে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্রই ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সেই এক্সএমএল ফাইলটা কিন্তু শো হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের লেটেস্ট ভার্সন এলাইট মোশনে কিন্তু এক্সএমএল ফাইল ইনপুট করে নিতে পারবেন। ওকে, তো হোপ এই ভিডিওটায় আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে লেটেস্ট ভার্সন এলাইট মোশনে কীভাবে এক্সএমএল ফাইল ইনপুট করতে হয়। দেন এরপর আমরা আমাদের চলে আসছি মূল কাজে। তো প্রথমত আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কারণ আপনাদেরকে এক্সএমএল ফাইলটা শেয়ার করতে হবে বা প্রোভাইড করতে হবে। অলরাইট, তো আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো সেম প্রসেসে আপনাদেরকে কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই যে এই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে হবে। আপনাদেরকে প্রথমে বলতে ভুলে গেছি যে এই এক্সএমএল ফাইলে 4টা পাসপোর্ট দেওয়া থাকবে। তো আপনাদেরকে সরাসরিভাবে সেই 4টা পাসপোর্ট কালেক্ট করে আপনাদেরকে এই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর সরাসরিভাবে এইভাবে যেভাবে দেখালাম ইনপুট বা অ্যাড করে নেবেন, তারপরে মানে এক্সএমএল ফাইলটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের এখানে যাতে বুঝতে অসুবিধা না হয় তার কারণে আমি আপনাদের এখানে লিখে রেখে দিয়েছি যে কোথায় কি ব্যবহার করতে হবে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাড ইওর ফটোর অপশান রয়েছে, অ্যাড ইওর ফটো। অ্যাড ইওর ফটো মানে হচ্ছে আপনারা যে ফটোটা দিয়ে এই প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেম মানে ভিডিও বানাতে চান, তো সেম ফটোটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। আর আপনাদের এই যে এটা হচ্ছে মিউজিক লেয়ার, তো এখানে আপনাদেরকে কি করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক আপনারা কিন্তু এক্সট্রাক্ট করতেও পারেন, আদারওয়াইজ আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করে মিউজিকে গিয়েও যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারবেন, এটা অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে শুধুমাত্র এই যে অ্যাডিওর ফটো, এটা আমি লিখে রেখে দিয়েছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো সরাসরিভাবে অ্যাডিওর ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে অপশানটিতে ক্লিক করতে হবে, তারপরে চলে যেতে হবে কালার অ্যান্ড ফিলে। তো আমি দেখিয়ে দিচ্ছি, গোল সার্কেল করে এই যে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাঝের অপশান রয়েছে মিডিয়া নট ফাউন্ডেড। তো সরাসরিভাবে আপনাদেরকে এই মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করতে হবে। তো ক্লিক করা মাত্রই আপনাদের গ্যালারি এটা শো হয়ে যাবে। তো আপনারা যে মানে ফটোটা দিয়ে ভিডিওটা মেক করতে চান সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। তো যদিও আমি ফটোটা ক্রিয়েট করে রাখিনি, তো আপনাদেরকে কি করতে হবে, প্রথমত ক্রিয়েট করে নিতে হবে। তো আমি ক্রিয়েট করাটা দেখাচ্ছি না, আর আপনারা যদি মনে করেন যে ক্রিয়েট করাটা দেখাবো, তো সেটাও হয়তো আপনারা জানেনই। তো আমি এই যে আই বাটনে এই ভিডিওটা বা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা প্রথমত ওয়াচ করে নেবেন। যে প্রিভিউতে যেটা ভিডিওটা দেখলেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটাও, এই যে এটা আপনাদেরকে প্রথমত মেক করতে হবে, এই যে এটা। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার, যে এই সার্কেলটা দেন টেক্সটগুলো কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। ওকে, তো এটা প্রথমত ক্রিয়েট করে তারপরে এক্সএমএল ফাইলটা ব্যবহার করবেন। ওকে, তো আমি ব্যাক করে নিচ্ছি, দিয়ে এলাইট মোশনটা ওপেন করে নিচ্ছি। ওকে, আপনাদের প্রথমে শো হয়ে যাবে। তো ফটোটায় ক্লিক করা মাত্রই তারপরে এই যে ওপরে প্লাসে ক্লিক করলে আপনাদের ফটোটা কিন্তু খুব সহজেই অ্যাড হয়ে যাবে, দেন আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দাদা এই এক্সএমএল ফাইলটা আমাদেরকে দেন, তো তাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটার এই এক্সএমএল ফাইলটা শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে আর অনেকেরই খুশি হবেন। তো আপনারা খুশি হলেন, আমি খুশি হব। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো এক্সএমএল ফাইলটা নিয়ে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, আরও ভাইরাল হন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক এবং সুস্থ কাটুক।